এই মুহূর্তে আমাদের সঙ্গে সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত রয়েছে। রাজীববাবু, মূল অভিযোগটা কি আপনাদের? মূল অভিযোগ হচ্ছে যে আমাদের যে রেলওয়ে সাইডিংয়ে যে মেটেরিয়াল খালি হয়, মানে এটা আমাদের মেন প্রাইভেট সাইডিং, ওন প্রাইভেট সাইডিং আছে, এটা আমাদের সম্পূর্ণভাবে ডিপেন্ড করে প্লান্টের উপরে। মানে এই আয়রন ফাইন্স যেটা আমাদের বাইরে থেকে আসে, যেটা প্লান্টের মেন র মেটেরিয়াল, সেটা এইখান থেকেই খালি হয়ে আমাদের প্লান্টে যায়। এছাড়া আমাদের এই মুহূর্তে অন্য সোর্স নেই, যেহেতু আমাদের আসানসোল সাইডিং থেকে রেস্ট্রিকশন হয়ে গেছে। আগের আসানসোল সাইডিং ছিল, এর উপর আমরা যেহেতু পুরোপুরি ডিপেন্ডেবল। এখন 2-3 দিন আগে এই সাইডিংয়ের একটু সমস্যার জন্য আমাদের আনলোডিং বন্ধ হয়ে গেছিলো, এবং আমাদের র্যাক মুভমেন্ট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো। তারই জন্য আমাদের সমস্যা ছিল যে যেহেতু র মেটেরিয়াল প্লান্টের ভিতরে পৌঁছাতে পারছিল না, তার জন্য আমাদের প্লান্ট র মেটেরিয়ালের যোগানের জন্য 80% বন্ধ হয়ে গেছিলো। 20% চলছে, 80% বন্ধ হয়ে গেছিলো, যেহেতু আকরিক লোটাই আমাদের মেন র মেটেরিয়াল সোর্স। এটাই আমাদের সমস্যা হয়েছিল। মানে সমস্যাটা কেন কেন বন্ধ হয়ে গেল? সমস্যা বন্ধ হওয়ার পিছনে ব্যক্তিগত কিছু লোকের উদ্দেশ্য ছিল, যারা এই সাইডিংয়ের আনডিউ অ্যাডভান্টেজ নিতে চাইছিল, ট্রান্সপোর্টিং বা টনেজের পিছু কিছু পয়সা, সেই আনডিউ অ্যাডভান্টেজের জন্য তারা এই কাজটাকে বন্ধ করতে চেয়েছিল, ডিস্টার্ব করতে চেয়েছিল, যার জন্য এই সমস্যা হয়েছিল। আপনারা নির্দিষ্ট করে অভিযোগ জানিয়েছেন একজন শাসক দলের একজন নেতার বিরুদ্ধে। কি অভিযোগ জানিয়েছেন, কার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? আমরা যে অভিযোগটা জানিয়ে দিয়েছি, অলোক দাস বলে একজন ভদ্রলোক আছে। আমরা কোনো পার্টি কালারে বলতে চাই না, কেউ টিএমসি পার্টি যে আমাদের অনেক প্ল্যান্টের হেল্প করে, আমাদের প্ল্যান্টের সমস্ত জলের লাইন, অনেক সাইডিংয়েও অনেক যথেষ্ট হেল্প করেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে হেল্প করেছে। শাসক দলের বিরুদ্ধে কোনো আমাদের অভিযোগ নেই। ব্যক্তিগত কিছু লোক যাদের নামে আমরা এফআইআর করেছি, তারা নিজস্ব উদ্দেশ্যই ভাবে নিজেদেরই স্বার্থে এই কাজটা করছে। এই হচ্ছে অভিযোগটা কার কার কাছে করা হয়েছে? অভিযোগটা আমরা সিএমকে করেছি, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভে অভিযোগ জানিয়েছি, এবং শাসক দলের যারা উপরে নেতা আছেন, যারা বরিষ্ঠ নেতা আছেন, তাদেরকেও এই অভিযোগ জানিয়েছি এবং বলেছি যাতে এটা সুষ্ঠুভাবে সমাধান হয়ে কাজটা চলতে থাকে এবং আমাদের প্ল্যানটা যাতে আগে এগিয়ে যেতে যায়। কিন্তু এই এরিয়ার মোটামুটি 3 থেকে 4 হাজার লোক আমাদের প্ল্যান্টে কাজ করে, তার মধ্যে অলমোস্ট 50 to 60% এই লোকাল লোকই কাজ করে। যদি প্ল্যান্ট ডিস্টার্ব হয়, বন্ধ হয়, তাহলে সামগ্রিকভাবে পুরো এই এরিয়ার উপরই এর প্রভাব পড়বে। আপনারা বন্ধ হওয়ার আশঙ্কাটা কেন করছেন? বন্ধ হওয়ার আশঙ্কা হচ্ছে যে এইটাই আমাদের রেলওয়ে সাইডিং, একটাই সাইডিং, এইখান থেকেই আমাদের র মেটেরিয়াল যাচ্ছে। যদি এইটা সাইডিংটা বন্ধ হয়ে যায়, এটা যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে আমাদের এখান থেকে আমাদের কাঁচা মাল যেটা উৎপাদনের জন্য মেন লাগবে, সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্লান্ট টোটালি বন্ধ হয়ে যেতে পারে। উৎপাদন বন্ধ যদি হয়ে যায়, তাহলে প্লান্ট আগামীকালে বন্ধ হতে পারে, বন্ধের সম্মুখীন হতে পারে। এটাই হচ্ছে সমস্যা। একটার পর একটা রাজ্যে যখন বড় বড় শিল্প সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এরকম রেলওয়ে সাইডিং থেকে যখন কাঁচা মাল প্লান্ট পর্যন্ত নিয়ে যেতে যেখানে সমস্যা হচ্ছে, এবং অভিযোগ অলোক দাসের বিরুদ্ধে, যিনি শাসক দলের সঙ্গে যুক্ত বলে বলা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে, এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে যে কোনো দিন কারখানা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন মালিক কর্তৃপক্ষ। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, আসানসোল।